الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل سيدنا কত হাজি চলে গেল আমার সম্মুখ দিয়া, এত কেঁদে ডাকলাম তাদের, চাহিল না ফিরিয়া। গরিব বলে আমায় তারা, গরিব বলে আমায় তারা সঙ্গে নিল না। জিয়ারতে যাব আমি মক্কা মদিনা। আল্লাহুম্মা মাওলানা مولانا حسبي ربي جل الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أنت الهدي أنت الهو ليس الهادي إلا هو أنت الهادي أنت الهو ليس الهادي إلا هو صدقے دل سے پڑھ لے تو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اے اللہ پاک اللہ تعالی ہمارا কতিপয় গুনাহগার الہی رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجیے خدا کے واسطے اللہم آمین اللہ رب محمد صلی اللہ علیہ وسلم نحن عباد محمد صلی اللہ علیہ وسلم صلاة والسلام علیک یا رسول اللہ আমরা যারা হাত পেতে দোয়া চাই আব্বা হারা মা হারা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন হারা আল্লাহুম্মা আমিন কয়েকদিন আগে ঈদুল আযহার নামাজ পড়েছি আল্লাহ আমরা অনেকেই আব্বার মুখ দেখে ঈদগাহে যেতে পারিনি আল্লাহুম্মা আমিন মায়ের মুখ দেখতে পাইনি দাদা দাদি নানা নানি অনেকের মুখ দেখতে পাইনি আল্লাহুম্মা আমিন আপনার দরবারে ফরিয়াদ করি তাদের অন্ধকারময় কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন আজকের মেহফিলে আমরা যারা হাত পেতে দোয়া চাই যাবতীয় জিন্দেগি গুনাহ খাতাগুলো হাবিবের সাদকাতে আল্লাহ আমাদের तमाम জিন্দেগি গুনাহ maaf করে দিন আমিন গুনাহগার বলে দূরে ঠেলে দেবেন না আল্লাহ ফকির যদি এক দরজায় যায় ভিক্ষা না দিয়ে যদি ফিরিয়ে দেয় আর এক দরজায় যায় সেও যদি তাড়িয়ে দেয় আর এক দরজাতে যায় কেহ না কেউ তাকে ভিক্ষা দেয়
আর আপনার দরবার থেকে যদি বঞ্চিত হয়ে যায় কোথায় যাব গো আল্লাহ? আল্লাহুম্মা আমিন। তাই আপনার দ্বারে ফরিয়াদ করি, হাবিবের সাদকাতে, তামাম আউলিয়া ইকরামের ওসিলাতে আমাদের সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আয় আল্লাহ, পিতামাতার খেদমত গুজার সন্তান বানিয়ে দিন। রব্বুল আলামিন আমাদের সকলকে তরিকতের আদব দান করুন, তরিকতের মোহাব্বত দান করুন। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাসম্মানিত আমন্ত্রিত জনাব পীর সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া, তথাপিও সম্মানিত সভাপতি সাহেব, রওদাকে আফরোজ ওলামায়ে দ্বীন ও তোলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, পর্দা নাশিনা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়াতে, নবী পাকের মায়াতে, পবিত্র মিলাদুন নবী জলসাতে সাহেবনগর দক্ষিণ পাড়াতে হাজিরি দিতে পেরেছি বলে আল্লাহর শুকরিয়া উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কদম আকা রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, नबियों के सरदार, उम्मतेर गम खवार, नाएबे परवारदिगार ও বিশ্বের সংবাদদাতা পয়গম্বর আহমদে মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা মহান আল্লাহ পাকের শ্রেষ্ঠতম জীব মানুষ। আমরা সবাই জানি আমরা আল্লাহর বান্দা। নারী যারা আছেন এরা জানেন আমরা আল্লাহর বান্দি। বান্দা মানে দাস, বান্দি মানে দাসী। দাসের কাজ হলো দাসত্ব করা, দাসীর কাজ হলো দাসীগিরি করা। দাসত্ব যদি না করি, দাসীগিরি যদি না করে নিজেরা যদি মালিক হতে চাই, আমার আল্লাহ কখনো সেটা সহ্য না করে তাদের প্রতি গজব নাজিল করে যে বিচারক আমি, তুমি কেমন করে বিচার করো। পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার একত্ববাদকে যারা ক্ষমতার লোভে নিজে অর্থ পেয়ে বয়স পেয়ে, খোদা দ্রোহী দুশ্মন, তার নাম ছিল বাদশাহ নমরুদ, বয়স পেয়েছিল প্রায় 1700 বছরের মতো। কত বছর বললাম? 1700। 1000 বছর যখন বয়স হয়ে গেল, বাদশাহ নমরুদ দেখে আমার তো আর মৃত্যু হয় না, আমিও আমার মতো ক্ষমতাশীল আর কেউ নাই। বিভিন্ন
দেশ বিদেশ থেকে নমরুদের কাছে খাজনা আসতো। সবাইকে নমরুদ বলতো, মূর্তি পূজা করো। সময়ে নমরুদের মূর্তিগুলো বাড়িতে রাখতো, তারা সেই মূর্তিগুলো পূজা করত। যারা নমরুদের কাছে আসতো তাদেরকে বলতো, আমায় সেজদা করো। আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করা, তাজিম করা জায়েজ আছে, সেজদা করা হারাম। নমরুদের কাজ ছিল এরকম যে নিজেই খোদাই দাবি করেছে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে সুপথগামী বানানোর জন্য একদা নমরুদকে স্বপ্ন দেখালেন। বাদশাহ নমরুদ স্বপ্ন দেখছে শুয়ে। একটি তারকারাজি এত উজ্জ্বল নক্ষত্র, একটা তারকা এত আলোকময়, চন্দ্র সূর্যের আলোগুলোকে ঢেকে নিয়েছে। তার রশ্মিতে চন্দ্র তার আলো হারিয়ে ফেলেছে, সূর্য তার আলো জ্যোতি হারিয়ে ফেলেছে, একটি সিতারার আলো এত। বাদশাহ নমরুদ পরেশান হয়ে গেল, উপায় কি হবে? সকালবেলা গণৎকারকদেরকে বলেছে, ও গণৎকারকেরা, আমি বাদশাহ নমরুদ যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের মানেটা কি হবে বলো। বাদশাহ নমরুদের এই স্বপ্নটা সকলে শুনে গণৎকারকেরা, স্বপ্নের তাবির করে যারা গণৎকারক, তাদের বলা হয়, আব্বাজি আমার ভাইয়েরা, স্বপ্ন ভালো হয় আবার স্বপ্ন খারাপও হয়। এতটা মানুষ বসে আছেন, আপনারা কয়েক হাজার মানুষ বসে আছেন, এমন কোন ব্যক্তি আছেন নাকি যে জীবনে স্বপ্ন দেখেননি? স্বপ্ন দেখেননি? সবাই কম বেশি। শয়তানের তরফ থেকেও স্বপ্ন হয়, আবার আল্লাহ পাকের তরফ থেকে আপনার স্বপ্ন হয়। স্বপ্ন কখনো সত্য হয়, স্বপ্ন কখনো মিথ্যা হয়। ও সোনা মানিকেরা, গণৎকারকেরা বলে দিল, বাদশাহ নমরুদ, তুমি জানো না, তুমি জানো না, অচিরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ায় একটা পুত্র সন্তান জন্ম দিবে, সে হবে মহান আল্লাহ পাকের বন্ধু। ওই বন্ধু জন্ম নেওয়ার পরে পৃথিবীর জমিনে আপনার রাজত্ব ধ্বংস হবে, মানুষ আল্লাহর পথে ধাবিত হবে, এক আল্লাহকে সবাই মেনে চলবে। এটাই হলো স্বপ্নের মানে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া ও কুদরত কত, ক্রমাগত মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এ স্বপ্ন যখন দেখিয়ে দিয়েছেন, বাবাজি, বাদশাহ নমরুদ বলে, পৃথিবীর জমিনে কার ক্ষমতা আছে? পৃথিবীর জমিনে কে বা এমন আছে আজ থেকে নারী এবং পুরুষ আলাদা থাকবে? কোন পুরুষকে কোন নারীর সঙ্গে মিলন হতে দেব না। আর যে সব নারী গর্ভবতী হয়ে আছে, প্রত্যেক ওই গর্ভবতী পুত্র সন্তান হলে জবাই করে দাও। এটা বাদশাহ নমরুদের অর্ডার। কার অর্ডার? আব্বাজি আমার ভাইজানেরা, পৃথিবীর জমিনে বাদশাহ নমরুদের অর্ডার মান্য করা হলো। সোনামানিক আমার যারা মেনে নিয়েছে, সকলকে আপনার আলাদা করে রেখে দিয়েছি। কত শিশু সন্তান জবাই হয়েছে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রাখে, আল্লাহ মারে কি? আল্লাহ পাক যদি দুনিয়ায় দেয়, কারো ক্ষমতা নাই বাধা দেওয়ার। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বাবজি, হুকুম হলো, সব দিক থেকে বন্ধ। সোনামানিকেরা আমার, এমন অবস্থাতে দেখা যায় এই পৃথিবীর জমিনে বাদশাহ নমরুদ
আলাদা যখন রেখে দিয়েছে, বাদশাহ নমরুদের কাছে থাকতো একজন, তার নাম ছিল তারিক। কোটি বাদশার কর্মচারী। ওগো আমার সোনা মানিকেরা, এই তারিক তার বিবির সঙ্গে আপনার সাক্ষাৎ করতে পারে না। আল্লাহ পাকের কুদরত, ওগো আমার সোনা মানিকেরা, হঠাৎ আল্লাহ পাকের শান হয়ে গেল, যখন আপনার কিনা দেখা গেল পৃথিবীর জমিনে তারিকের বিবি গর্ভবতী হয়েছে। আব্বা আমার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করলো নিশিরাতে, আল্লাহ পাক গর্ভবতী বানিয়ে দিলেন। কেউ দেখে বুঝতে পারে না যে তারিকের বিবি গর্ভবতী। সময় যখন হলো, নির্জনতা জায়গাতে চলে যায়, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা গভীর জঙ্গলে আপনার ছোট্ট একটি সন্তান দিয়েছে বাবা। সন্তান পূর্ণিমা চন্দ্রের থেকে চেহারাটা সুন্দর। ওই সন্তানটা দেখে বাচ্চা যদি কালো হয়, বাচ্চা যদি আপনার পরিষ্কার হয়, বাচ্চা যদি ন্যাংরা হয়, বাচ্চার যদি পা লোলা হয়, তবু মা দেখে কিন্তু হাসতে লাগে। বাবাজি আমার ওই ছোট্ট বাচ্চার চেহারাখানা দেখার পরই মা জননীর চোখে পানি চলে আসে। না জানি নমরুদের লোক যদি খবর পায় আমার এই সুন্দর ছেলেটাকে তারা জবাই করে ফেলবে, আমি মা সহ্য করতে পারবো না। আব্বা আমার ভাই জানেরা, এমনি সময়তে দেখা গেল মা জননী ওই গুহার ভিতরে সন্তানটা প্রসব করার পরে ছেড়ে আসতে ইচ্ছা হয় না। যদি আপনার খবর নিয়ে যদি বাড়িতে না পায় নমরুদের আপনার লোক আমাকে আপনার তলাশ করে পেয়ে যাবে, বাচ্চার খোঁজ পেয়ে যাবে। বাচ্চাটা ফেলে গুহার ভিতরে রেখে মা চলে আসে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো জিবরাইল চলে যান, আমার বন্ধু ওই গুহার ভিতরে বয়ে রয়েছে, তার আঙুলেতে তুমি মধু দাও, তার আঙুলেতে তুমি দুধ দাও। আমার বন্ধু যেটা তার প্রয়োজন তার আঙুলেতে দিয়ে দাও। আল্লাহ পাকের কুদরত, ওই ছোট্ট বাচ্চাটা গুহার ভিতরে আঙুল চষি আল্লাহ পাক তাকে আপনার খাদ্য দান করি। গুহার ভিতরে আঙুল মাধ্যমে খেয়ে খেয়ে তিল তিল করে আল্লাহ তাকে বড় করে দেয়। আস্তে আস্তে বড় হয় আঙুলের মাধ্যমে। মাঝে মাঝে জননী মা তাকে এসে দেখা করে যান। সোনামানিক আমার বাচ্চাটাকে দেখে যান। অনেক সময় বলেন, মা জননী আপনি আমাকে রেখে যান, বাইরে নিয়ে যান না কেন? বাবা তুমি বুঝবে না, এখানেই থাকো। পৃথিবীর জমিন ওই ছোট্ট বাচ্চাটা আস্তে আস্তে করে যখন আপনার কিনা চলতে ফিরতে শিখেছেন, বড় হয়েছে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাকে ডিউটিতে রেখেছে আমার বন্ধুর যেন কোনো অসুবিধা না হয়। মা নাই তো কি হয়েছে? ওরে মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসি আমি আল্লাহ। কে ভালোবাসে? আমরা আল্লাহর ইবাদত করি না, খেতে দেয় কে? নামাজ পড়তে যাই না, ঘুমেও না সময় ঘুম পাড়িয়ে দেয় কে? কি গো দেয় না? এত সবকিছু মহান আল্লাহ পাক দেয়, এত নাফরমান বান্দা তবু মহান আল্লাহ পাকের ইবাদত করে না। মানুষ যখন ফজরের নামাজ কাজা করে শুয়ে থাকি, বাবাজি আমার ভাইয়েরা, ফেরেশতারা বলতে থাকে, ওরে নেকি লিখনেওয়ালা ফেরেশতা আর বদি লিখনেওয়ালা ফেরেশতা। ফেরেশতা বলতে চায়, ওরে গুনাহ লিখনেওয়ালা একটু অপেক্ষা করো, যোহরের সময় যদি তওবা করে আর লিখতে হবে না। আব্বা আমার যোহরের সময় এসে গেল, তবু সে আল্লাহর ইবাদতে মশগুল হলো না, তওবা করলো না। ভাই একটুখানি থেমে যাও, আসর পর্যন্ত অপেক্ষা করো। আসরের সময় সে আল্লাহর ইবাদতে গেল না। মাগরিব পর্যন্ত অপেক্ষা করো, মাগরিব পর্যন্ত তবু আল্লাহর ইবাদত করলো না। ভাই একটু এশা পর্যন্ত অপেক্ষা করো। এশার নামাজ হয়ে গেল, ও বেটা বাজারে ঘাট করে বাড়িতে চলে এসে তাস পিটিয়ে বাড়ি এসেছে, মদ খেয়ে গাঁজা খেয়ে বাড়ি এসেছে। বাড়িতে এসে শুয়ে
লিখে গেছি। আল্লাহর ফেরেশতা বলে ভাই বন্ধুরে আমি আশায় ছিলাম যদি একবার তওবা করে নিত তাহলে তোমার লিখতে হতো না। এত কিছু করার পরও যখন অপেক্ষা করে আল্লাহর ইবাদত করলো না এবার তুমি লিখতে পারো। মহান আল্লাহ পাক বলে বান্দারি তুই যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকিস আমি 70 বার তোকে বলি লাব্বাইকা লাব্বাইক ইয়া আবদি, আমি হাজির আছি আমার ইবাদতকারী। ও সোনা মানিকেরা যদি আপনার কিনা রাতের বেলা গুনাহ করি আমার সকাল বেলা যদি তওবা করি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি সারা জীবনের গুনাহ তার মাফ করে দেব। সুবহানাল্লাহ। এ মাইকটা দিও। এত গুনাহ আমরা করি। ওগো আমার আব্বাজি ভাই জানেরা আমরা যদি এখনো সংযত না হই হুঁশিয়ার না হই কবে আমার আল্লাহকে আমরা চিনব, কবে আমার রবকে আমরা চিনব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওরে আমার বান্দা ওরে আমার বান্দি আমি জানি তুমি সূরা ফাতিহা পড়তে জানো না, আমি জানি তুমি 114টি সূরার ভিতরে ঠিকমতো উচ্চারণ করতে পারো না, যেভাবে জানো তুমি ওইভাবে আমার ইবাদত বندگی করো। আমি আল্লাহ তোমার ইবাদত কবুল করনে वाला। নবী মুসা কালিমুল্লাহ বলেন আমি জঙ্গল দিয়ে চলে যাই, একজন ব্যক্তি বলে আল্লাহকে পেলে আমি গোসল বানিয়ে দেব, আল্লাহকে পেলে আমি তেল মাখিয়ে দেব, আল্লাহকে পেলে আমি সাবান মাখিয়ে দেব। হঠাৎ করে আপনার মুসা আলাইহিস সালাম বলেন ওগো আল্লাহর ইবাদতকারী আল্লাহকে ভাবে ডাকা ঠিক নয়, এটা শরীয়তে কখনো আপনার জায়েজ বলি নাই। ওই ব্যক্তি ডাকা বন্ধ করে দিয়েছে। মহান আল্লাহ পাক বলেন ওগো নবী মুসা কালিমুল্লাহ আমার ভক্তের মন চটিয়ে দিলে যে অবস্থাতে আমাকে ডাকতো আমি আল্লাহ তাতেই রাজি ছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাও মুসা কালিমুল্লাহ খুঁজছেন কোথায় পাবো কোথায় পাবো, খুঁজে খুঁজে দেখে জঙ্গলের এক কোণে বসে বসে কান্না করতেছে। ভাই জান আমার ভুল হয়ে গেছে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। কিসের ক্ষমা চাইলেন? বলছে এই জন্য যে আপনি যেভাবে ডাকছিলেন ওইভাবে আপনি ডাকুন। ওগো নবী মুসা আমি যখন বলছিলাম আমি আল্লাহকে সাবান মাখিয়ে দিব তেল মাখিয়ে দিব আমার মনে হচ্ছিল নূরের যে পর্দাগুলো সরে যাচ্ছে, আমি আমার রবের সঙ্গে দিদার করতে পারবো। এই বুঝি দিদার হবে, এই গোসল বানাবো, এই তেল মাখাবো, এই সাবান মাখাবো, পর্দা সরে সরে যায়। হঠাৎ আপনি আমাকে বাধা দিলেন। ওগো নবী মুসা ওই সময়টা ছিল আলাদা, এই সময়টা হলো আলাদা, যা হওয়ার হয়ে গেছে আর হওয়ার নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি ডাকো ভক্তিতে ডাকো, পাচায় গুয়ার আল্লাহ। কি গো কথা বুঝতে পারেননি? মদ খেয়ে মদের বোতল বাড়ি কিনে এনে রেখে দিয়েছে, এই যে মসজিদে ঈদগাহে এসেছে যে নামাজ পড়ি পর খাবে। কি গো কি হবে? আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে, আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে। সোনার পরল মুর্শিদ আমার, সোনার পরল মুর্শিদ আমার, আজ কেমন দুলহা সেজেছে। আজ উরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে। সুবহানাল্লাহ। মা ফাতেমা শেরে খোদা দুই ইমামে করেন সাদকা। মা ফাতেমা শেরে খোদা দুই ইমামে করেন সাদকা। আর গোস পিয়া ওরশেতে চাদর করে পাঠিয়েছে। আজ উরসে মুর্শিদ পিয়া
सुंदर चादर चौड़े से सुभान अल्लाह सुभान अल्लाह चंदन बाती फूलेर झुड़ी मुरीदान सब माथाय करी चंदन बाती फूलेर झुड़ी मुरीदान सब माथाय करी चल सबेरे सारी सारी चल सबेरे सारी सारी জানো বেহেশতেরি ওই পথে আজুর সে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়ে সে সোনার পর মুর্শিদ আমার আজ কেমন দুলহা সেজেছে বাবজি আরো শুনুন কত সুন্দর কথা গৌস পিয়া পৃথিবীর শ্রেষ্ঠ ওলি খাজা পিয়া গেছেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ গৌস পিয়া পৃথিবীর শ্রেষ্ঠ ওলি আহমদ রাজা গেছেন বলি রে তাহার আখলাক ব্যবহারে তাহার আখলাক ব্যবহারে ভক্তদের মন ভরেছে আজুর সে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আলা হযরত বাংলার শ্রেষ্ঠ ওলি নারায়ে তাকবীর নারায়ে সালাত নারায়ে সালাত পীর মুর্শিদ का दामन गौस पाक का दामन खाजा का दामन मौलाना अमीनाती साहेब नाराये ताकबीर नाराये सालात আলা হযরত বাংলার শ্রেষ্ঠ ওলি মহারাজা হুজুর গেছেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহার লেখক কিতাবেতে তাহার লেখক কিতাবেতে পীরের তাজিম রয়েছে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চড়েছে বাবজি আমার পৃথিবীর জমিনে এমনি করে ওই ছোট্ট বাচ্চাটা তিল 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 করে বড় হয় একদিন ওই বাচ্চা আল্লাহর কুদরত পাথর আপনি সরে যায় যখন মা চলে যায় অটোমেটিক আল্লাহর কুদরতে পাথর এসে মুখ ঢেকে দেয় আমার জওয়ান যুবক সোনা মানিকেরা হঠাৎ করে একদিন ওই ছোট্ট বালকটা আপনার গুহা থেকে বাইরে এসেছে দেখতেছে বাপজি আমার বাইরে কত সুন্দর আপনার কিনা বড় বড় পাহাড় চিন্তা করতেছেন এই বুঝি আমাদের রব হবে পাহাড় বিলীন আব্বা আমার ভাইজানেরা সূর্য দেখলেন একই অবস্থা সূর্য ডুবে অস্তমিত হয়ে গেল তারকা এলো মোটা তারকা দেখে মনে করছে এটাই বুঝি হবে বাবা সেও যখন শেষ হয়ে গেল যে শেষ হয় সে কখনো রব হতে পারে না রব কখনো শেষ হবে না পৃথিবীর জমিন ওই চন্দ্র যে বানিয়েছে সূর্য যে বানিয়েছে সেই হবে এদের সৃষ্টিকর্তা আব্বা আমার ভাইজানেরা এইরূপ ভাবে চিন্তা চেতনা মনের ভিতরে মা জননী হঠাৎ এসে বলছে বাবা কি খবর ও জননী আপনি আমাকে কিছুই বলেন না ব্যাপারটা কি বাবা আমার তুমি বোঝো না ওগো বাবা শোনো এমনি করে তুমি আর কি কত শত্রু রয়েছে তোমার একা করে অনেক শিশুদের হত্যা করা হয়েছে তোমাকে পেলেও হত্যা করবি বলে মা জননী কিছু শুনতে চাই না সোনা মানিক
মালিক আমার চলুন অনেকেই বলতে চাই ওই বাচ্চাটার পিতা যার নাম হলো আজার, আব্বা আমার আজার ছিল মূর্তি পূজারী। আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে বলেছেন আমি পবিত্র ভিতর থেকে জন্ম নিয়েছি। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর পিতার নাম আজার ছিল না, আব্বার নাম হলো তারিক। সুবহানাল্লাহ। আব্বার নাম কি? আজার হলো চাচা। সে ছিল মূর্তি পূজারী। কি করত? মূর্তি বানাতো, আর সুন্দর মূর্তি বানাতে পারত। ওগো আমার জওয়ান যুবক সোনামানিকেরা, যখন আপনার কিনা এসেছেন ওই শিশু বালক, ওই বালকটার নাম হলো আল্লাহ পাকের বন্ধু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কি নাম? আমাদের বাপ কয়টা? 4টে। আমি এর আগে হিসাব করে বলে গেছি। 1 নাম্বার আদম আলাইহিস সালাম, 2 নাম্বার ইব্রাহিম খলিলুল্লাহ, 3 নাম্বার নিজের বাপ, 4 নাম্বার স্ত্রীর বাপ। হিসাব করে মিলিয়ে নেবেন। যদি আপনি বলেন মাওলানা সাহেব আপনার কথা কিরকম একটা লাগছে, আমি বলি জি বাবা, আমরা যখন কেউ হইনি, আমার বাপ আপনার বাপ পৃথিবীর বাপ আদম নবী, আমরা জাতিতে হলাম মুসলিম, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে আমাদের জন্মই হয়নি দুটো বাপ, এখনো দুনিয়ায় আসেনি। দুনিয়ায় আসলাম যে বাপ এবং মায়ের দ্বারায়, তাহলে ওখানে আমার 3 নাম্বার বাপ। আর কোরআন বলে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমার অর্ধেক অঙ্গ তোমার স্ত্রী, স্ত্রীর অর্ধাঙ্গিনী তুমি, তোমার অর্ধেক অঙ্গ হলো স্ত্রী। তাহলে অর্ধেক যদি অধিক হয় তাহলে কোন দিক গেল? বাপ, স্ত্রীর বাপ, আমার বাপ। তো অনেকে শ্বশুরকে বলে আব্বাজান, আর নিজের বাপকে বলে এই বুড়ো বকিস নে, বলে না? বলে কি না? বাপ বলছে খোকা আমিনুদ্দিন, কি বলছো বলো তাড়াতাড়ি, আমার সময় নাই, আমি দোকানে যাবো। ব্যাপার আসলে কি জানেন বাবা, আগে ছিল না কারেন্ট, ছিল, এখন সব জায়গায় কারেন্ট। ঘরে কারেন্ট, পায়খানা ঘরে কারেন্ট, রান্না ঘরে কারেন্ট, শোয়ার জায়গায় কারেন্ট। আপনি দেখেন যেই জিজ্ঞাসা, এই বাবা একটু মসজিদে চল, আজান হয়েছে শুক্রবার, পারো তুমি যাও, আমার সময় নাই। আমার বন্ধুরা ডেকেছে, সুইচ কিভাবে টিপেছে আর কিভাবে জ্বলে উঠেছে। বিবিকে বলছে পানি দাও, ওখানে আছে ঢেলে খাও। এ তো আলাদা ডবল কারেন্ট, সব কারেন্ট হয়ে গেছে বাপ। ওগো আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এগিয়ে চলুন, দেখবেন পৃথিবীর জমিনে এক এক করে আপনার ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীর জমিনে দিন যায় রাত আসে। হঠাৎ করে বাড়ি এসেই বলতে চাইছে, ওগো চাচা আজার, এই পৃথিবীর জমিনে মূর্তি পূজা করে লাভ হবে না। যে পৃথিবীর জমিনে আপনাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, সেই হলো সকলের আপনার কিনা রব। চাচা বলতে চায়, ওগো ভাতিজা ইব্রাহিম, পৃথিবীর জমিনে তুমি কথা বলো না, আমাদের বাদশা যদি শুনতে পায় নিশ্চিত তোমাকে কতল করে দেবে। আর বাদশা নমরুদ ওই বাচ্চাটাকে পেয়ে কিছু বলল না, তার কারণ হলো তারিক ছিল বাদশা নমরুদের নিকটতম আপনার খেদমত গুজারি, এই জন্য কিছু বলতো না। সোনামানিক আমার দেখা যায় দিনের পর দিন ইব্রাহিম খলিলুল্লাহ তাবলীগ অবশ্যই করা প্রয়োজন, তবে ঘর থেকে শুরু করা দরকার। সুবহানাল্লাহ। প্রচার করো, ঘর থেকে করো। আমার বউ নামাজ পড়ে না, আর আমি এসে বলছি ভাই তুমি নামাজে হাঁটো। আমার ছেলে নামাজ পড়ে না, আমি না বলছি হাঁটতে নামাজে। ও গেছে প্রচার করতে, আর এদিকে বউ নাই। আগে আইবুড়ো মেয়েরা যেত, আর এখন বউ দেখছে স্বামী যখন থাকে না, তো আমি বাড়ি থেকে কি করব, আমিও তবলিগ করে আসি। আরে বাবা, আমাদের পাশের একটি গ্রামের নাম হলো জয়গ্রাম, জয়গ্রাম। এখন ওখান থেকে দুজন গিয়েছে,
প্রচার করতে, প্রচার তাবলীগ মানেই প্রচার, ভালো জিনিস তো। এখন ও বাইরে প্রচার করতে গেছে, বাড়ি এসে তাকে বিবিও প্রচার করতে গেছে। ও গেছে মসজিদে মসজিদে, আর এগিয়েছে পরে ছেলের হাত ধরে কাজে ব্যাঙ্গালোরে। বাবজি, তবে আপনাদের এখানকার মায়েরা ভালো, এরা সব করে টরে না, কেননা এখানে সব তবলিগে যায়ও না, আর এসব মায়েরা হাত ধরে পালায়ও না। এরা ভালো, ছেলেরাও ভালো, মেয়েরাও ভালো, আব্বারাও ভালো, মায়েরাও ভালো। আমার আব্বা জানো ভাই জান, এগিয়ে চলুন। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ প্রচার শুরু করেছেন, আল্লাহকে মানুন যে আল্লাহ আপনাকে বানিয়েছেন, পৃথিবীকে বানিয়েছেন। বাদশা নমরুদ রব হতে পারে না, নমরুদকে যে বানিয়েছে সেই হলো পৃথিবীর রব, তামাম পৃথিবীর স্রষ্টা, তিনি হলেন রব্বুল আলামিন। আব্বা আমার এ কথা যখন উনি বলতেছেন, কেউ মানতে চায় না ইব্রাহিম খলিলুল্লাহর কথা। দিন যায় বাবাজি আমার ৮৮, একদিন আপনার কিনা সবাই মিলে কথাবার্তা অনেকে শুনেছে, একটি মাত্র ছেলে আছে যে আমাদের মূর্তির বিদ্রূপ কথা বলে, মাটির মূর্তি। আব্বা আমার ভাই জানেরা, দেখা গেল একদিন ইব্রাহিম খলিলুল্লাহ দেখে ওই জায়গার দেশের একটা প্রথা ছিল কি জানেন আব্বাজি আমার ভাইয়েরা, যারা বিবাহ করতে যাবে, বিবাহ হয়ে যাওয়ার আগে আপনাকে না সব মিষ্টি মেটাই নিয়ে যাবে আপনার দেবতাদের কাছে, ওই দেবতাদের কাছে গিয়ে আপনার ভোগ দেবে, হাতে হাতে দেবে। আব্বাজি আমার ভাইয়েরা, অতি শেষে আবার ওই পাত্রটা নিয়ে এসে আপনার শ্বশুর বাড়ির লোক আর বাপের বাড়ির লোক সবাই মিলে খাবে। আব্বা আমার আর এরা বলবে দেবতা আমাদের কবুল করেছে। এই ছিল প্রথা। আব্বা আমার একদিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেখছেন একজন মেয়ে এরকম বিবাহের আগে আপনাকে না ভোগ দিতে এসেছে, মিষ্টি মেটাই ফলমূল ও সোনা মানিক সামনে রেখেছে। আব্বা আমার কোন মূর্তি, মাটির মূর্তি জান নাই, খেতে পারে না। হঠাৎ করে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, রে তোরা খাস না কেন, তোরা খেয়ে নে। খলিলুল্লাহর কথা যেই পেয়েছে বাবা ওই মূর্তিগুলা খাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলাটা যখন বাইরে এসেছে, খানজার থালায় ফল নাই, মিষ্টি নাই, ফাঁকা। শ্বশুর বাড়িরও ৩-৪ জন করে আসে, যে জায়গায় বিয়ে হবে সেখানকার। মেয়েটা যাওয়ার আগে আব্বা আমার এখন যখন দেখছে খানজার থালায় কিছু নাই, এ ফলমূল গেল কে, তালছি দেবতা খেয়েছে কি? আজ পর্যন্ত এত বছর, এত ১০০ বছর গেল, যুগ যুগ কেটে গেল, কোনদিন খেলো না, আর আজকে খেয়েছে। এ মেয়ে পাগল হয়ে গেছে, এ মেয়ে অপায়া, এ মেয়ে যদি বিবাহ করা হয় সুখ হবে। শ্বশুর বাড়ি যেখানে বিয়ে হবে তারা তো চলেই গেল যে এ মেয়ের সঙ্গে বিয়ে দেবে, কেন ওরা জানে তো খেতে পায় না, খেতে পারে না। বলছে আপনাদের যদি বিশ্বাস না হয় তো ফিরে যাবেন না, আমার সঙ্গে চলুন। চল, এখন গিয়েছে। যাওয়ার পরে মহিলাটা আবার সামনে রেখেছে, খেতে বলে খায় না। এলে খাবে কেমন করে? তখন তো অর্ডার ছিল খলিলুল্লাহ, এখন তো খলিলুল্লাহ ওখানে নেই, অর্ডার করে খায় না। এরা বলছে ঠিক বুঝেছি, মেয়েটা খারাপ, মেয়েটা পেরেশান, কি হবে? আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ টুক 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 করে আপনার কিনা চলে গেলেন আপনার দেবতাদের কাছে। আব্বা আমার সোনা মানিকেরা, দেখা গেল এমনি সমাধি ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তোমরা মিষ্টি মেটাই ফলমূল নিয়ে কেন তোমরা দাঁড়িয়ে আছো, খেয়ে নাও। অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে তারা সবাই খেয়ে নিয়েছে। অনেক ব্যক্তি আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রচার হতে লাগলো যে এই ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীর জমিনে এরকম অবস্থা,
কি হবে না। ওগো আমার সোনা মানিকেরা, হঠাৎ করে আপনার হলো কি জানেন, তারা সকলে মিলে আপনার কিনা পূজা ছিল, পার্বণ ছিল, তারা আনুষ্ঠানিক ভাবে চলে গেল সবাই। আর যে মন্দিরের ভিতরে আব্বা আমার যেখানে মূর্তি ছিল, তাদের কথায় তারা মন্দির বলতে আপনার ঠাকুর যেখানে থাকতো, ও সোনা মানিক 360 খানা মূর্তি রাখা ছিল কাবার ভিতরে। বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে আপনার চলে যান। বাবা আমার কেননা পিতা বলে চলো না বাবা যাই, বলে আমি এখন যাব না, আমার মন মেজাজ ভালো নাই। তারা যখন চলে গেল নিজের কামে, ইনি ভিতরে ঢোকার পরেতে কারো পা, কারো হাত, কারো মাথা, কারো চোখ তুলে নিয়েছে, নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে। আর কোহালিখানা বড় আপনার কিনা দুর্গা ঠাকুর, কি ঠাকুর? দুর্গা 10 হাতালা, 10 হাতালা। এই দুর্গার কাছে আপনার রেখে দিয়েছি কি জানেন, কোরহালিখানা দিউনি বেরিয়ে চলে এসেছে। ওগো সোনা মানিকেরা, হঠাৎ করে দেখা যায় তারা যখন ডিউটি সেরে নিজের কর্ম সেরে সব পূজা দিতে এসেছে বাবা, হঠাৎ দেখে দেবতারা হাত পা ভাঙা, কারো বা আপনার কিনা মাথা ভাঙা, চিৎচাত হয়ে পড়ে রয়েছে। কোরহালিখানা আপনার তার কাঁধে ঝুলানো রয়েছে। সোনা মানিক বলা বলি করতে আরম্ভ করেছে। শুনেছি আমরা, জেনেছি আমরা, একটা ছেলে আছে আমাদের এলাকায়, আমাদের মূর্তি পূজার বিদ্রুপ কথাবার্তা বলে। কার বেটা? বলে তারিকের বেটা, নাম তার ইব্রাহিম। ডাকো ডাকো তাকে ডাকা হোক, ইব্রাহিম খলিলুল্লাহকে ডাকা হলো। নমরুদ জিজ্ঞাসা করে, বলো বলো এই মূর্তিগুলোকে ভেঙেছে? বলে ওগো বাদশা নমরুদ, আপনি আমাকে বলছেন কেন? আপনি তাকে জিজ্ঞাসা করুন যার কাছে কোহলি আছে, বা আপনারা যদি দেবতা বলে পূজা করেন তার কাছে জিজ্ঞাসা করুন কে তাদের মেরেছে। নমরুদ বলে তারা কথা বলতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন যে কথা বলতে পারে না, ভালো মন্দ বিচার করতে পারে না, সে কখনো রব হতে পারে না। আল্লাহ সুবহানাল্লাহ। নমরুদ বলছে যুক্তিতে তো পারা যায় না, যুক্তিতে পারা যায় না। বাপ আমার ওদেরকে যদি জিজ্ঞাসা করা ভগবান কে, ভগবান, ওরা বলে ভগবান। তো ভগবান কি, কোথায়? ভগবান বলে তো ভগবান আকার না নিরাকার? উত্তর নাই। কিন্তু ওরা ভালো মনীষী ঋষি যারা, ওরা জানে যে রব একজন পৃথিবীকে পালন কর্তা, সংহার কর্তা, রিজক দাতা আছে। কিন্তু ওরা আবু জাহেলের মতো স্বার্থে সব বুঝেও বলে না। যখন আমার নবীর কথা আসে তখন ওরা ঘন্টিগুলো খুব বড় ভাবে লম্বা নাড়াচাড়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে নাড়াচ্ছে। ও বুঝতে জানে না, বুঝতে পেরেছেন? এমন করি ওরা নাড়াচাড়া দেবে, যে শব্দ আসবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন হয় নাড়াতে যেন বুঝতে না পারে। নমস্তে নম নম নম, নমস্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নম নম নম। ওরা বলছে তাই তো সব ঠিকই বলছে, তা আমাদেরই গুণগান গাচ্ছে। আরে আমরা মুসলমান, আমরা ধর্মগ্রন্থ যদি খোঁজা যায় এর ভিতরে তো অন্তত হাফেজের অভাব নাই এই জালসায়। আর ওদেরকে যদি বলা হয় ভাই আপনার ধর্মগ্রন্থ কিছু জানতে, আমরা জানি না। আসলে ওরা জানতে দেবে না, জানলেই অসুবিধা। আমার আব্বা জান ও সোনা মানিকেরা, হয়তো আপনি বলবেন আমি অধর্ম যারা অমুসলিম তাদেরকে ছোট করছি। জি না বাবা, বাবা আমার আল্লাহ পাক বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের জন্য, আমাদের ধর্ম আমাদের কাছে। যেহেতু আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় মনোনীত ধর্ম আমার কাছে ইসলাম, আমরা মনোনীত ধর্মওয়ালা, তাই আমরা অমনোযোগী ওই ধর্মের দিকে যেন মানুষ এগিয়ে না যায়, তাই আমাদের জাতিকে সংযত করছি। তোমাদের ছোট করাটা আমার ইচ্ছা নাই, তোমরা আসলে ছোট হয়ে আসো তোমাদের কিতাব অনুযায়ী। কুরআন, ত্রিপিটক, বাইবেল, গীতা, জিন্দাবিস্তা আপনি খুলে দেখুন,
সব পাবেন। আমার আব্বাজি ও সোনামানিকেরা, যদি আপনি বুঝতে চান আপনার ধর্মগ্রন্থগুলো আপনি একটু ঘেটে ঘেটে দেখবেন, কিন্তু বাবাজি আমার ওদের নিয়ম আছে, বাবা সবাইকে দেবে না। যারা ব্রাহ্মণ ঘরের ছেলে তারাই হবে ব্রাহ্মণ। আমাদের ইসলাম ধর্মের ভিতরে এমন কোন নীতি নাই। ও আমার সোনামানিকেরা, আপনার কিনা গরিবের ছেলে আলেম হলে ইমামতি করতে পারবে, আব্বা আমার এমনি করে চাষির ছেলে আপনার যদি ইমামতি করার যোগ্যতা তাকে হাফেজ হয় সে ইমামতি করতে পারবে। সোনামানিকেরা আমার, ধনী গরিবের বিচার এখানে নাই, এখানে হলো আল্লাহর কালাম যে জানে, জ্ঞান যার বেশি, আল্লাহ পাকের নিয়ামত তার ভিতরে বেশি, সে ইমামতি করবে, তাতে কোনো অসুবিধা নাই। রাজা হলো পিছনে মুক্তাদি হবে, প্রজা হলো তার পিছনে মুক্তাদি হবে, বাবা মন্ত্রী হলো তার পিছনে ইক্তেদা করবে, মেম্বার হলো আপনার ইক্তেদা করবে, এমএলএ হলো ইক্তেদা করবে। কারণ তুমি আজকে দেখতেছো এখানে যে ইমাম হয়েছে, ইমাম মানে নেতা, এই নেতার পিছনে ইক্তেদা করতে হবে। বাপ যদি তোমার নামাজ পড়ায় তাকে আব্বা বলা যাবে না, কেননা আমার আব্বা নামাজ পড়াচ্ছেন, আমি পিছনে গিয়েছি, গিয়ে বলছি মুকামার কাবা শরীফের দিকে, পিছনে আমার আব্বা জানেন আল্লাহু আকবার, নামাজ হবে না। আরে আমি যার সন্তান তার পিছনে নামাজ পড়ি, তা আব্বা বলছি, তা কোরআন বলছে, হাদিস বলছে, সত্য কথাও বলা যাবে না। কি বলবে? বলে ইমাম বলে। বাপ পিছনে বেটা নামাজ পড়াচ্ছে, বাপ কি বলছে? একটে দায়িত্ব বিহাজাল, পিছনে ইমামের ইমাম বলো। আমাদের ইমামের নাম ইমামে আজম। কি নাম? ইমামে আজম। অনেকে বলে মাসলাকে আলা হযরত বলা জায়েজ নাই। আমি তাদের জন্য বলবো আব্বা জান আপনার একটু বোঝার ভুল মনে হয়, কারণ মাসলাকে আলা হযরত নতুন মসলা না। ইমামে আজমের মসলাকে চুন চুন করে চুনে চুনে নবীর তাসিমকে আল্লাহ যে শান বড় করেছেন, এগুলো চুনে চুনে মানুষের কাছে তুলে ধরেছেন যিনি, তাকেই বলা হয় মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা নতুন কোন মসলা নয়, ইমামে আজমের মসলাই হলো মাসলাকে আলা হযরত। জি জি। যদি আপনি মনে করেন নতুন, তা বলে বুঝো যে না বোঝে তারে বুঝায় কে, আর না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে। বাপ আমার, আপনি ভালো করে খতিয়ে দেখুন, খতিয়ে দেখে যদি আপনার মনে হয় ইমামে আজমের মসলা থেকে আহমদ রাজা মাসলাকে আলা হযরত একটু সরে আছে চুল পরিমাণ, যদি আপনি দেখাতে পারেন বাপজি আমার, নিশ্চিত আমি ওয়াজ করাই ছেড়ে দেব। আপনি জানেন না, আপনি জানুন। আমি অনুরোধ করে আপনাকে হাত জোড় করে বলবো, আপনি জানুন, জানার শেষ নাই। মানা না মানা ব্যক্তিগত ব্যাপার, সত্যকে অস্বীকার করা যায় না। আমার আব্বা জান ও ভাই জান, এগিয়ে চলুন। আমাদের ইমামের নাম হলো ইমামে আজম। যে ইমামে আজম ছিলেন পৃথিবীর জমিনের শ্রেষ্ঠতম ইমাম, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে এত ক্ষমতা দিয়েছেন, এত তাকে পাওয়ার দিয়েছেন। ইমামে আজমের তাকওয়া ছিল কত! ও সোনামানিকেরা, এগিয়ে চলুন। আমরা যার মুযহাব মানি, ইমামে আজমের কাছে একজন ব্যক্তি টাকা ধার নিয়েছিল। কি নিয়েছিল? টাকা ধার নেওয়ার পরে বাবাজি আমার, ইমামে আজমের পার্শ্ববর্তী একটি ছেলের বিবাহ হয়, যে টাকা ধার নিয়েছিল তার বাড়ির পাশে। এখন বাবাজি আমার, বিবাহের বাড়িওয়ালারা গরিব মানুষ, বসার জায়গা দিয়েছে, তবে যিনি টাকা ধার নিয়েছিল তার দুতলা বিল্ডিং এর ছায়াতে ইমামে আজম, সব মানুষ ছায়াতে বসে আছে, ইমামে আজম রৌদ্রতে দাঁড়িয়ে আছে। মুরিদেরা বলে, ভক্তরা বলে, ওগো জগতের শ্রেষ্ঠতম ইমাম, আপনি
আপনি রৌদ্রতে দাঁড়িয়ে রয়েছেন কেন, ছায়ায় কেন আসতেছেন না? ইমামে আজম বলে, বাবা তোমরা বুঝবে না, তোমাদের কাজ তোমরা করো, আমাকে আমার কাজ করতে দাও। ওগো জগতের শ্রেষ্ঠতম ইমাম, আপনি এভাবে দাঁড়িয়ে থাকবেন, আমরা তো সহ্য করতে পারি না। ও বাবা, তোমরা যখন অনুরোধ করো তো শুনে রেখে দাও, যার ঘরের ছায়াতে আমাদের বসার জায়গা দিয়েছে, এই ঘরওয়ালা আমার কাছ থেকে কিছু টাকা ধার করে এনেছিল। ওই টাকা পরিশোধ করার আগে যদি তার কোন রকম সহানুভূতি, তার কোন রকম সাহায্য আমি যদি ভোগ করি, আমার জন্য সুদে পরিণত হবে। আমি ইমামে আজম শোধ করা না পর্যন্ত, টাকা আমার পরিশোধ না করা পর্যন্ত তার ঘরের ছায়াকে আমি ভোগ করতে পারবো না। কিয়ামতের দিন আমি ইমামে আজম হিসাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। আর তুমি ইমামে আজমের মাসলাকের মানুষ হয়ে যদি কাউকে 1000 টাকা দাও তো বলে বিনিময় আমার কি উপকার করেছো? জি, আরে যার মশলা মানো তার ব্যবহারটা দেখো। জি, আর আমরা যদি কারো 1000 টাকা দেই তা বলি আমার কি তোর আমি 1000 টাকা দিলাম, এখান থেকে 1 মাস আগে তুই কি করেছিস? আমি তোর বিপদে সাথী হলাম, তুই আমার হলি না? আহা, ওগো আমার সোনা মানিকেরা, যে মনে করে পৃথিবীর জমিনে এমনি করে আমি তার উপকার ভোগ করব, ওটাই তার সুদে পরিণত হবে। সুদ খেয়ে খেয়ে, সুদ খেয়ে খেয়ে ভুঁড়ি তাজা করে ফেলেছ, পেট মোটা করে ফেলেছ, কি জবাব দেবে কাল হাসরের মাঠে? ও সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আপনাকে আমাকে তাকওয়াদার হতে হবে, আমলদার হতে হবে। চলুন এগিয়ে চলুন। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ কি জিজ্ঞাসাবাদ করাতে উনি যখন উত্তর দেন, নমরুদ কোন রকম যখন কিছু খুঁজে না পেল, হঠাৎ করে চিন্তা ভাবনা করি, আমি তো যুক্তিতে তাকে হারাতে পারলাম না। এই আমার শিষ্যরা, তোদেরকে অর্ডার করি, এর বিধি ব্যবস্থা আমাকে করতে হবে। কি করব? বলে এক কাজ করুন, এক জায়গাতে আপনাকে একটা গর্ত তৈরি করো, ওই গর্ততে কাঠ দাও, আগুন তৈরি করো, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে মারবো। আল্লাহু আকবার কবীরা। ও বাবাজি আমার ভাইয়েরা, 30 গজ লম্বা, 20 গজ চওড়া। কত বললাম? 30 গজ লম্বা, 20 গজ চওড়া। আব্বা আমার, আর 100 গজের মতো গেহরাই। কিতাবের ভিতরে আসতেছে, সোনা মানিকেরা আমার তাফসিরে মাজাহারির ভিতরে আসতেছে, বাবা এমনি করে দেখা গেল ওই আপনার কাঠ সেখানে আপনার একত্রিত করতে লাগলো নমরুদের লোকেরা। বাবা আমার দিন আনা দিন খাওয়া যারা সারাদিন মেহনত করতো, মেহনত করার পরে বিনিময়ে যা ইনকাম করে টাকা পয়সা আনতো, ওই টাকা পয়সা গুলো আপনার লোকই খরিদ করে এনে ওই গর্ততে তারা ফেলে দিত। এটাই তারা নেকির কাজ মনে করত। সোনা মানিকেরা আবার এই করে করে তারা ওই গর্তটা ভরাট করে ফেলেছে। ও বাবাজি আমার ভাইয়েরা, আগুন যখন আপনার কিনা জ্বালাবে বলে বহু তেল তাতে ঢালা হয়েছে। ও সোনা মানিকেরা, হঠাৎ করে এমনি করে নমরুদ ঘোষণা করে দিল, এখন ইব্রাহিমকে জ্বালানো হবে, টিকিট করো। সুন্দরী মহিলা যারা তাদের একটা স্থান করলো, তার থেকে আর এক ধরনের যারা তাদের একটা স্থান করলো, আর যারা দেখতে এক থার্ড ক্লাস তাদের একটা জায়গা হলো। ও সোনামানিক, ওই সময় সর্বসুন্দর সুন্দরী, সর্বশ্রেষ্ঠ সুন্দরী যিনি হয়েছিল তার নাম ছিল আম্মা সারা। কি নাম? আম্মা সারা, শ্রেষ্ঠ সুন্দরী। ওগো আমার সোনা মানিকেরা, বছরে আমাদের ভারতবর্ষের ভিতরে বিশ্ব সুন্দরী নিযুক্ত হয় না? ও বাবাজি আমার ভাইয়েরা, একবার দমদম এয়ারপোর্টে বিশ্ব সুন্দরী দেখতে গেলাম। এই বিশ্ব সুন্দরী দেখতে গিয়ে দেখি জিন্সের প্যান্ট আছে পরনে, আর চুল হলো ছোট ছোট।
টাইট ফিট একটা গেঞ্জি, নাকটা তার লম্বা। আব্বা আমার ভাই জানেরা একটি সিগারেট ধরিয়েছে নেমে এয়ারপোর্টে সোনামানিক। চিন্তা করলাম ভারত সরকারের কি এখনো জ্ঞান বুদ্ধি হলো না? এর থেকে কত সুন্দরী মহিলা আমাদের ঘরেতে রয়েছে, একে কি পেল বিশ্ব সুন্দরী করলো? তার লম্বা 8 ফুটের মতো, ওই মেয়েটা 8 ফুটের মতো লম্বা। বাপজি আমার নাক লম্বা, চুল ছোট ছোট, জিন্সের প্যান্ট পরে আছে, সিগারেট ধরিয়েছে। এই হলো বিশ্ব সুন্দরী? চোখ না চুলো? যা তারা যা বুঝেছে, যেহেতু আমাদের সরকার জেনে রাখা দরকার। ওগো আমার আব্বাজি ভাই জানেরা এগিয়ে চলুন। এমনি করে দেখা গেল মাস ছাড়াও আপনার কিনা নাম্বার 1 সুন্দরী। মহান আল্লাহ পাক বলে, বাদশা নমরুদ তুই টিকিট সেল করেছিস, এখন তোকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক ফকির বানাবো। আব্বা আমার টিকিট সেল করা হয়েছে। এমনি করে দেখা গেল 3 তরফে আপনার টিকিট বন্টন করা হয়েছে। ও সোনা মানিকেরাও, এমনি করে আপনার কিনা আগুন যখন জ্বালানো হয়েছে, দাও 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 করে আগুন জ্বলতেছে। আব্বাজি আমার ভাইয়েরা, ওই আগুনের ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, আগুনের তাপে সঙ্গে সঙ্গে জ্বলে যায়। আব্বাজি আমার ভাই সঙ্গে সঙ্গে বাবা ওইখানে ছিল একটা গিরগেটি, ছুটে চলে গিয়েছে। দুধ নিকটে যেতে পারে না, দূর থেকে গিয়ে ফু দিচ্ছে। গিরগেটি বোঝেন? গিরগেটি আপনারা কি বলেন? গিরগেটি বলেন তো? গিরগেটি ফু দিচ্ছে। মহান আল্লাহ পাক বলে, ওই গিরগেটি আমার বন্ধু খলিলুল্লাহকে আপনার কিনা অসম্মান বেয়াদবি করেছে, ওকে মারলে নেকি হবে।